Al Huda Academy, Islamic Learning and Researching Institute. সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। কালকে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, ওই প্রেশারে, হাই প্রেশার আছে তো। হঠাৎ আচ্ছা, করে প্রেশারের চাপ দিছিল, মানে এমন একটা অবস্থা যে আমি আর ভর্তি করতেছিলাম না। তাই আমি একটা মেসেজও লিখতে পারিনি, বুঝছেন। আমি মানে 10 মিনিট আগেও প্রিপারেশন নিয়েছি যে ক্লাস করবো, কিন্তু শরীর ভিতর খারাপ লেগে আমি আর পারিনি। তারপরে আর কি দিয়েছিলাম, আর উপায় ছিল না, বুঝছেন। তা আমি আমার পরীক্ষাটা নিয়ে নিলে একটু ভালো হতো। দেখ সবাই আল্লাহর ইশারা, আল্লাহর পরীক্ষা। পরীক্ষা দিবেন না? আচ্ছা, জি তাহলে আমি খাতাটা নিচ্ছি, খাতাটা তো সাথে নেই। স্যার, আপনি রেডি? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তবে আমরা পরীক্ষা নিচ্ছি, আপনি পরীক্ষা দিতে চাইলে প্রস্তুত থাকেন। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, শরীফ ভাই, নুন সাকিন জি, তানবিন করার কয় নিয়ম? চার নিয়ম: কি কি? ইজার, ইকফা, ইদগম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ঈদগাম অর্থ কি? ঈদগাহ অর্থ মিলায়া পড়া। কাকে মিলাবো কার সাথে? ঈদগামের হরফ 6টা। আর নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের হরফ, ঈদগামের কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলায়া পড়তে হয়, ইয়াকে ঈদগাম বলে। আর হ্যাঁ, ঈদগাম হচ্ছে দুই প্রকার: বেলা গুন্না, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই ঈদগাম নুন সাকিন বা তানবিনকে মিলিয়ে পড়তে হয়। কাকে কার সাথে মিলাবো? আর কাকে বা হুম, গুন্না, মানে মানে ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। আর বা গুন্না বলতে বা গুন্নার সহিত মানে বা গুন্না অর্থ গুন্নার সহিত পড়া। আর ঈদগামে বা গুন্না হরফ হচ্ছে আমার ইয়া, অ, মানে বা গুন্না হচ্ছে ইয়া, অ, মিম, নুন। এই নুন সাকিন এর পরে এই দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগাম বা গুন্নার কোন হরফ আসিলে ওই নুন আসসালামু সাকিনকে আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম মানে আসসালাম। সাফওয়ান, আমরা মিলায় পরীক্ষা পড়তে নিচ্ছি, হয়, আপনি থাকেন। হ্যাঁ। মিলায় পড়তে হয় হুজুর। শরীফ ভাই, আপনি অর্থাৎ সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ নিয়মটাই বুঝতে পারছেন। তো ওই ব্যাপারটা হলো আরো সহজে, যেহেতু আমরা বড়, আমাদের এত গভীরে যাওয়া লাগে না। এজন্য সহজে বলতে পারবো যে নুন সাকিন এবং তানবিনকে মিলিয়ে পড়বো ঈদগামের হরফের সাথে। পরে যে ঈদগামের হরফ আসে, ইয়া, ওয়া, মিম, নুন, র, লাম, এই জি, যে কোনো একটার সাথে নুন সাকিনকে মিলিয়ে পড়বো, এই আর কি। এইটুকার। হ্যাঁ, শরীফ ভাই, এখন আপনি আমাদের কিন্তু একটা বাক্য বা একটা শব্দ পড়ে শোনাবেন। জি। এইটা আমাদের এইটা একটু পড়ে শোনান। হুম। খবিরুম, খবিরু, উ, খবিরুল, উকবা, আবার বলেন। খবিরুল, উকবা। হ্যাঁ, এই রুন গুন্না হবে নাকি হবে না? গুন্না হবে। গুন্না কেন হবে? কোন নিয়ম পাওয়া গেছে? ওই নুন সাকিনের পরে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নুন ওয়ালাইকুম। সাকিনের পরে, হ্যাঁ, অর্থাৎ নুন সাকিনের পরে আপনার এই আহ, নুন সাকিন বা তানবিন বলেন, এখানে তো নুন সাকিন নাই, এখানে তানবিন আছে। এই নুন তানবিন সাকিন বা তানবিনের পরে কি পাওয়া গেছে এখানে? এই যে রয়ের উপরে তানবিন, তানবিনের পরে কি পাওয়া গেছে? আপনার ইকফার আর এই এটা পাওয়া আহ, গেছে না নুন সাকিনের পরে যেটা? আইন। ইকফার আর পাঁচ হুজুর। হ্যাঁ, আইন হ, গাইন খ, আহ, আইন আছে স্যার। আইন, আইন আছে হুজুর। হ্যাঁ, আইন কিসের হরফ? হ্যাঁ, শরীফ আইন ভাই, আছে হুজুর, ওই কিসের হরফ?
এখানে একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তাড়াহুড়া করলে আউলে যাবেন। এই দেখেন র এর উপরে তানবিন, দুই পেশ তানবিন না? জি জি, তানবিনের উপরে হুজুর তানবিনের পরে কি আইন আসছে? আছে। আইন আসছে। হ্যাঁ, আইনটা কিসের হরফ? ইজহারি, হামজা কামি, ইকলাব, এর মধ্যে আইন কোনটার মধ্যে পড়ে? আইন ইজারের হরফ। ইজহারের হরফ। ইজহারের হরফ হলে কি করতে হয়? গুণনা করতে হয় না করতে হয় না? ইজহার ইজার তো অর্থ স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট, তার মানে রুন এখানে গুণনা হবে? না হুজুর, আচ্ছা, তাহলে গুণনা সারা পড়ে শোনান তো। তাহলে কবিরু উকবা, আবার বলেন শরীফ ভাই। কবিরু উকবা, এই যে একটু আগে বলছিলেন গুণনা হবে না, কিন্তু পড়ার সময় গুণনা করতেছেন, কবিরুন গুণনা করতেছেন। কবিরু উকবা, কবি রু উকবা, রুন নাকি রু, কোনটা বলছেন? রু রু হবে কেন? দুই পেশ না, রুন। রুন কবিরুন উকবা। উকবা। জি, তাহলে গুণনা হবে কি হবে না? না হুজুর, গুনাহ হবে না, স্পষ্ট করে পড়তে হবে। গুণনা হবে কবিরু না, হ্যাঁ। উকবা। আপনি নিয়মটা বুঝতে পারতেছেন এবং বুঝছেনও, কিন্তু মিলানোর সময় একটু গুণনা হয়ে যাচ্ছে, সেটা হলো কবিরু কবিরুন উকবা, এরকম হয়, এরকম কবিরুন হবে না? উকবা, হুজুর কবিরুন উকবা, হ্যাঁ, কিরকম হবে? কবিরুন উকবা, এই যে রুন হয়ে গেল, এটুকু হবে না, একটু হবে না, একদম ফ্রেশ। খবিরুন উকবা। কবিরুন উকবা। খবিরুন উকবা। জি হুজুর, রুন হবে কিন্তু গুনাহ হবে না। হ্যাঁ, রুন বলে প্রয়োজনে উকবা। জি, হ্যাঁ, কারো কাছ থেকে মনে হয় আওয়াজ আসতেছে বেশি। কথা আচ্ছা। হ্যাঁ শরীফ ভাই, আলহামদুলিল্লাহ আপনার পরীক্ষা নেওয়া হয়েছে। এখন আমাদের 11 বেজে গেছে, আজকে আর নেওয়া যাবে না। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে কালকে, আরিফ ভাই আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি তো গতকাল দিতে পারি নাই। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কে কে বলছিলেন? খেয়াল করে নাম বলেন। হারুন রশিদ ভাই। জি হারুন ভাই, আপনাকে কালকে পাইনি আমরা, আপনাকে মিস জি করছি। জি, কালকে কালকে খুব পারিবারিক ব্যস্ত ছিলাম একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই আগামীকাল আরিফ ভাই আপনি ওই 9টার 1-2 এর মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ হারুন ভাই, আপনার জন্য ওই আমরা 10-এর আগে পরীক্ষাগুলো নিয়ে ফেলবো যারা বাকি আছি। উস্তাদ কথা তো শুনতে জি জি, পাচ্ছি না, আমার সমস্যা নাকি ওদিকে সমস্যা? আমরা তো শুনতে আমরা পাচ্ছি। তো শুনতে পাচ্ছি। জি, আরে ভাই, আপনার ফোনে সমস্যা, আমরা ওই সবাই শুনতে ইয়ারফোনে। পাচ্ছি। আমি কথা বুঝতেছি না, আটকে আটকে যাচ্ছে। এদিকে আমার সমস্যা নাকি ওখানকার বুঝতেছি না? আমরা তো আরে ভাই, শুনছি আমরা ভালো। কথা শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে পাচ্ছি, এই কথা তো উনি শুনতে পাচ্ছে না। জি, আরিফ ভাইয়ের ওনার কাছে নেটওয়ার্ক সমস্যা হতে আচ্ছা, পারে। আরিফ ভাইকে একটা মেসেজ করব, মেসেজ এখানে করা যায়, মেনশন কিভাবে করে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরিফ ভাইয়ের মেসেজ করে দিলাম। আপনারা কি মেসেজ দেখতে পাচ্ছেন? আমি যে লিখলাম, এখন লিখেছি। জি হুজুর, পাচ্ছি সব দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের নির্ধারিত সভাকে যাই। জি, সাফওয়ান, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে, একটু মিউট রাখেন। না, এখনো তো আসতেছে, তার মানে সবার ওখান থেকে আসছে না, অন্য কারো জায়গা থেকে। জি, মিউট করছি, দেখেন আমার এখান থেকে হচ্ছে কিনা। একটু মিউট রাখেন তো আসাদ ভাই, দেখি। না, আপনার আপনার কাছ থেকে না, আরিফ ভাই মনে হয় কামাল ভাইয়ের কাছ থেকে সম্ভবত। কামাল ভাই দেখি মিউট রাখেন তো। হ্যাঁ হ্যাঁ, কামাল ভাইয়ের কাছ থেকে আসতেছিল। আচ্ছা, ঠিক আছে। আসাদ ভাই, সাফওয়ান, আপনারা আনমিউট করতে পারেন, যেহেতু আপনাদের ওখান থেকে আওয়াজ আসতেছে না। আচ্ছা,
আজকে কে পড়বো এটা 42 ক্লাস? আরে তুই পড়বো? যে আরিফ ভাই পড়েন। আমি ক্লাস শরীফ স্যার। 42 আরিফ ভাই মিম পড়েন। সাকিনের ক্লাস 42 মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের ইদগাম পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। হ্যাঁ, যজম ওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনকে 3 ভাবে পড়া যায়: ইকফা, ইদগাম, ইজহার। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ইকফা বলে। উদাহরণ কি পড়বো? হ্যাঁ, না আচ্ছা ঠিক আছে, একটু বললেই হবে। আচ্ছা এটা পড়েন, এই যেটা। আচ্ছা, মিম সাকিনের ইদগাম পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের পরে মিম আসিলে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ইদগাম বলে। এটা আচ্ছা, মিম সাকিনের ইজহার পড়ার নিয়ম ও চর্চা। মিম সাকিনের পরে মিম বা ব্যতীত বাকি 27টি হরফের কোন হরফ আসলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ইজহার বলে। আচ্ছা, দেখেন নিয়মটা অনেক বড়, কিন্তু মনে রাখা খুবই সহজ, একদমই কঠিন না। আমরা গতকাল পড়েছিলাম নুন সাকিনের নিয়ম আর তানবিন পড়ার নিয়ম। আজকে হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। ভুইয়া ভাই, নুন সাকিন পড়ার নিয়ম কয়টা ছিল? এখানে তানবিনের কোনো ইয়া নাই। নুন সাকিন পড়ার নিয়ম, নুন সাকিন বা তার 4টা নিয়ম ছিল। 4টা ছিল। 4টা। আর মিম সাকিন পড়ার নিয়ম 3টা। হারুন ভাই, মিম সাকিন পড়ার নিয়ম 3টা। কয়টা? 3টা। সহজে মনে রাখবো। আমরা যে আগে পড়ছিলাম ইজাহার, ইকফা, ইদগাম, ইকলাব, ওইভাবেও পড়তে পারি। ইজাহার, ইকফা, ইদগাম এখানে শেষ, ইকলাবটা বলবো না শুধু আর কি। জি, একটা বাদে 3টা। হ্যাঁ, এখানে ইসলামাবাদে বাকি সব। এখানে আমি ইকফাটা আগে লিখছি, ইদগাম পরে লিখছি। এর কারণ হচ্ছে যেটা বেশি ব্যবহার হয় বা বেশি গুরুত্বপূর্ণ এর কারণ, আর তাজবিদের কিতাবে এভাবেই লেখা আছে, এই কারণে আমি লিখেছি। কিন্তু আমরা যদি সহজে মনে রাখি, এইভাবে না পড়ে সামগ্রিকভাবে মনে রাখতে চাই, তাহলে ওইভাবে মনে রাখবো ইজাহার, ইকফা, ইদগাম। জি ইজহার, ইকফা, ইদগাম। জি। হ্যাঁ, শেষে আগে ইকলাবটা থেকে শুধু বলবো না, ইকলাবটা বলবো না, তাহলেই হয়ে যাবে। ওখানে হরফ ছিল ইজহারে 6টা, ইদগামে 6টা, ইকলাবে 1টা, আর ইকফায় 15টা। জি। যেগুলা মনে রাখা একটু কষ্ট বা কয়েকবার চর্চা করতে হয়েছে। আর আজকে কোনো কষ্টই হবে না, আজ চর্চাই করতে হবে না। এই দেখেন এখানে আছে যে মিম সাকিনের ইকফা, ইকফার কি হরফ? বা, দেখতে বা। পাচ্ছি। জি, আর মিম সাকিনের ইদগাম, এখানে হলো মিম। নিয়ম যেহেতু 3টা, 2টা তো চলেই গেল, একটা বাতে একটা মিমে। আর জি হুজুর। 29টা হরফে 2টা হরফ চলে গেলে আর কয়টা হরফ থাকে? 27টা। 27টা। ওই এই 27টা। দুটাকে বাদ দিয়ে বাকিগুলো আর কি। হ্যাঁ, বাকিগুলো, তার মানে বাকি সবগুলোর ক্ষেত্রে ইজহার হবে। নুন সাকিনের পরে বা আসলে কি হইতো সেখানে? ইকফা না ইদগাম না ইকলাব? বুঝা ইসলাম। ইকফা। ইকলাব। ভুইয়া ভাই, ইকলাব। নুন সাকিনের পরে বা আসলে কি হইতো? হুজুর, আমি কোনো কথা শুনি নাই। আপনার নেটের সমস্যা আমার নাকি বুঝতে পারতেছি না। আপনারই সমস্যা। আমরা মনে হয় শুনতে শুনতে পেয়েছিলাম, সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে কামাল ভাই, নুন সাকিনের পরে বা আসলে কি হতো? স্যার আমি তো কথা বলছি, আমি তো আনমিউট করা আছে, আমি নিজে বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, আপনার। আচ্ছা, এখন মনে হয় আওয়াজ আসতেছে না, এখন আনমিউট রাখেন। নুন সাকিনের পরে বা আসলে ইকলাব হবে স্যার। ইকলাব। ইকলাব। আর এখানে মিম সাকিন, যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে মিম সাকিনের পরে বা আসলে ইকফা। 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 তো ব্যাপারটা আরো সহজ, ওখানে ইকলাব মানে পরিবর্তন, গুণ্য সহ পরিবর্তন। আর এখানেও গুণ্য হবে, এই যে গুণ্য সহ সহ গুলোকে গোপন। গোপন করিয়া পড়তে হবে। তার মানে আমাদের সারমর্ম কি দাঁড়ালো? নুন সাকিনের পরে বা আসলেও গোপন গুণ্য করতে হয়, মিম সাকিনের পরে বা আসলেও গুণ্য করতে হয়। জি। ওখানে হলে ইকলাবের কারণে পরিবর্তন প্লাস গুণ্য, আর এখানে সরাসরি গুণ্য। গুণ্য গুণ্য। করতেই হচ্ছে। বলছি তার মানে নুন সাকিন হোক মিম সাকিন হোক, বা আসলেই আমরা গুণ্য করবো। শুনলাম। জি। তবে গুণের ধরনে একটু পার্থক্য আছে, যেটা আমরা চর্চার
চর্চা করার সময় শিখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মিম সাকিনের পরে বা আসলে গুণনা সহ গোপন করব, মানে ইকফা করব। আর মিম সাকিনের পরে মিম আসলে গুণনা সহ মিলাইয়া পড়বো। ওখানে ঈদগাম যেরকম ঈদগাম বা গুণনা পড়েছিলাম, গুণনাও জি করেছিলাম, মিলাইছিলামও, এখানে অনুরূপ হবে। আচ্ছা, এবার এবার খুব সহজ, আর কিছু পড়তে হবে না, এখন শুধু আমরা চর্চা করব। আর ইজাহার তো এই যে আমরা পড়লামই, বুঝলামই। এবার চর্চা করি। এখানে একটু বড় হচ্ছে। হ্যাঁ, আরিফ ভাই এটা পড়েন তো। বিইজনিল্লাহ মাশাআল্লাহ, আবার বলেন তো। কুম বিইজনিল্লাহ মাসুম ভাই আছেন? জি। আপনি কি কারেন্ট নেই? না হাজু, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, আপনি এটা পড়ে শোনান তো, আরিফ ভাইটা ঠিক ছিল কিনা। কুম বি কুম কুম বিইজনিল্লাহ। মাশাআল্লাহ, আপনার দুজনটাই সহি হয়েছে। শরীফ ভাই পড়েন তো একটু। কুম বিইজনিল্লাহ। মাশাআল্লাহ, এখানে মিম সাকিনের কি পাওয়া গেছে শরীফ ভাই? এই যে মিম সাকিন। মিম সাকিনের আহ, মিম সাকিনের ওই বা আছে, আর এই গুন্ডা, এই জন্য গুন্ডা মিম সাকিনের পরে বা আসছে, বা আসলে কি হয়? গুন্ডার সহিত পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। মানে আর মানে নাম নাম গোপনে গুন্ডা সহ পড়িতে হয়। গোপন করে পড়তে হয়। নাম যদি নাম বলতে চাই তাহলে বলবো এখানে মিম সাকিনের ইকফা হয়েছে। কি হয়েছে? মিম সাকিনের ইকফা হয়েছে, হ্যাঁ ঠিক। মিম সাকিনের ইকফা, নুন সাকিনের ইকফা না কিন্তু। মিম সাকিনে। নুন সাকিন হলে ইকফা হতো না, হয়ে যেত ইকলাব। জি তাহলে এখানে মিম সাকিনের ইকফা হয়েছে, এই কারণে গুণনা সহ পড়তে হবে। জি। তাহলে যে এই, আরিফ ভাই এবং মাসুম ভাই, শরীফ ভাইও তিনজনের পড়াই সুন্দর হয়েছে। এই যে কুম, এই যে এখানে মূলত গুণনাটা করতে হবে মিম মিম সাকিনের উপরে। কুম কুম। কুম বিইজনিল্লাহ। হ্যাঁ, এই যে মিম সাকিন, এই মিম সাকিনের এখানে গুণনাটা করতে হবে। কুম। কুম কুম হ্যাঁ, কুম বিইজনিল্লাহ বিইজনিল্লাহ। কুম বিইজনিল্লাহ কুম বিইজনিল্লাহ। কুম বিইজনিল্লাহ। হারুন ভাই, পরেরটা বলেন তো জি এটা। হুজুর। কাবু কাবুহুম বাসিত কাবুহুম বাসিত আবার বলেন। কাবুহুম বাসিত ভুইয়া ভাই বলেন তো। কাবু কালবুহুম সিতুন। আবার বলেন। কাল কালবুহুম বাসিতুন। আসাদ ভাই বলেন তো। কালবুহুম আসাদ ভাই আছেন? আসাদ ভাই, বাসিতুন। হ্যাঁ। ভুইয়া ভাই, আমরা একটু আসাদ ভাইটা শুনি। কালবুহুম বাসিতুন। মাশাআল্লাহ, আবার। কালবুহুম বাসিতুন। হ্যাঁ, এই আসাদ ভাইটা পারফেক্ট হয়েছে। দেখেন, এখানে কিন্তু আপনাদের ভুল হওয়াটা স্বাভাবিক, এটা কিন্তু আমরা এখনো পড়ি নাই, এটা সামনের পড়া, চর্চাও করি নাই এখনো। তো পড়তেছি, সামনে আগাচ্ছি। এই ক্ষেত্রে ভুল হওয়াটা কিন্তু মানে মনে করে না যে পারতেছেন না, এরকম না, বরং এটাই স্বাভাবিক। এই যে আসাদ ভাই এখানে বলছিলেন হুম, এই যে মিম সাকিন, এখানে গুণনাটা হয়েছে। অবশ্য গুণনা আপনাদের অনেকেরই হয়েছে, কিন্তু অন্য জায়গায় ভুল ছিল। এবার বলেন তো হারুন ভাই। লাম লাম ছিল জি। হ্যাঁ। কাফ লাম জবর কাল হ্যাঁ। কালবুহুম বাসিত হ্যাঁ। কালবুহুম বাসিত হ্যাঁ, ঠিক আছে। ভুইয়া ভাই। জি, কালবুহুম বাসিতুন। হ্যাঁ, বা আসিত মাশাআল্লাহ। থেমে গেলে কি হবে অক্ষ করলে? বাসিত। হ্যাঁ, কলকল হবে না এখানে। জি কালবুহুম
বাসিত। মাশাআল্লাহ, এই দেখেন আপনার হয়ে গেছে। আমি পড়ায় দেওয়া ছাড়াই আপনারা ইনশাল্লাহ শুদ্ধ করে ফেলতে পারবেন। এই যে হয়ে যাচ্ছে আপনাদের। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ছোট করে দিচ্ছি এটা। আমাদের নাসির ভাই পড়তে পারবো এটা? জি হুজুর। ফাবাসির ফাবাসির হুম আযাব। ধীরে সুস্থে আবার নাসির ভাই, তাড়াহুড়া করবেন না। ফাবাসির হুম বিজাব বিআজাব। আচ্ছা, আবু বকর ভাই আছি? জি উস্তাদ আছি। শোনান তো ভাই। ফাবাসসিরহুম বিআযাবি। আবার ফাবাসসিরহুম বিআযাবিন। মারজুক, আপনি শোনাতে পারবেন? মারজুক? জি হুজুর। হ্যাঁ, শোনান তো। বাশিরাহুম বিআযাবিন। আবার বাশিরহুম বিআযাবিন। একদম পারফেক্ট। কে শোনাতে পারবেন? মাসুম। আচ্ছা, শরীফ ভাই, শরীফ ভাই বলেন তো। ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, আবার ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ। আর কেউ যাচ্ছে শোনাতে? হুজুর, আর অক্ষ করলে আযাব। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আরিফ ভাই, মাসুম ভাই, মাসুম ভাই বলেন। ফাবাশশিরহুম বিআযাব। হ্যাঁ, আবার ফাবাশশিরহুম বিআযাব। হ্যাঁ, মাশাআল্লাহ। মাসুম ভাইটা পারফেক্ট হয়েছে, শরীফ ভাইটা হয়েছে। তবে শরীফ ভাই এই এখানে একটু টান হয়ে গেছে হালকা। হ্যাঁ, শরীফ ভাই বিআজা না বিআজা। না, এই যে কঠিন করতে গেলেই টান হয়ে যায়। সাথে সাথে যা বলে ফেলবেন, বিআজা। আইনটাকে চাপো না। আইনটা ওই স্বাভাবিকভাবে উচ্চারণ হয়ে যাবে গলার মধ্যে থেকে। বিআজা। ওই যে একটু কঠিন করতে গিয়ে টান হয়ে যাচ্ছে, টান নরমাল করেন। বিআজা। হ্যাঁ, এই যে ঠিক আছে। আমরা কার কাছ থেকে শুনছিলাম? নাসির ভাই আর হলো মারজুক। নাসির ভাই এবার তো ফাবাসিরহুম বিআযাব। বলো না নাসির ভাই, আপনি ভালো করে শুনেন নাই। ফাবাসিরহুম বিআযাব। আবার শুনেন, মাসুম ভাই বলেন তো। আওয়াজটা কামাল ভাই আপনি একটু মিউট রাখেন। আমি বলবো আসাদ ভাই। মাসুম ভাইকে বলছিলাম। মাসুম ভাই আছেন? জি জি আছি। হ্যাঁ, একটু শুনান। নাসির ভাই শুনেন। ফাবাশশিরহুম বিআযাব। আবার ফাবাশশিরহুম বিআযাব। নাসির ভাই বলেন তো এবার। ফাবাসিরহুম বিআযাব। হ্যাঁ, আপনার শিনটা হচ্ছে না, শিন ফাবাশশির। ফাবাশিরহুম ফাবাশশির। বিআযাব। ফাবাশিরহুম বিআযাব। হ্যাঁ, হুম গুন্না হবে। হ্যাঁ, মিম সাকিনের গুন্না। জি। এখানে কোন নিয়ম পাওয়া গেছে বুঝতে পারছেন নাসির ভাই? জি। মিম সাকিনের ইকফা। মিম সাকিনের পরে বা আসছে, দেখছেন? জি জি। তাহলে ফাবাশশিরহুম। ফাবাশিরহুম বিআযাব। হ্যাঁ, বিআযাব। আবার বলেন নাসির ভাই। ফাবাশিরহুম বিআযাব। হ্যাঁ, আযাব, এখানে যাটা একটু নরম হবে, আযাব। আযাব। মারজুক বলেন তো। মারজুক বলেন। ফাবাশিরহুম বিআযাব। আবার
ফাবাশশিরহুম বিআযাব। হ্যাঁ, আচ্ছা, এই যে এইভাবে আমরা পড়ে পড়ে শুদ্ধ করলাম, যেটা আপনার কাছ থেকে বারবার শোনা হলো শুধু ওইটাই শুদ্ধ হলো, বাকিগুলো কিন্তু হচ্ছে না। তার মানে বাকিগুলো আপনি একা একা বাসায় চর্চা করতে হবে, চর্চা করে ভিডিও দিতে হবে, না দিলে কিন্তু পিছিয়ে পড়বেন। নুর ইসলাম ভাই, আমাদের এটা শোনাতে পারবেন? ইন্না রাব্বাহুম বিহিম। নুর ইসলাম ভাই মিউট আছেন। ইন্না রাব্বাহুম বিহি। হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলেন, সুন্দর হয়েছে, আবার বলেন। ইন্না রাব্বাহুম বিহি। হ্যাঁ, আপনি ইকফা হয়েছে, মিম সাকিন ইকফা হয়েছে, কিন্তু হরফে কোথাও কোথাও একটু টান হয়ে গেছে। ইন্না রাব্বাহুম, ইন্না রাব্বাহুম হুম বিহিম। বিহিম, ইন্না রাব্বাহুম বিহিম। তো হুজুর এই জায়গায় দুইবার গুণা হয়েছে না? ইন্নার এই জায়গায় ওই জায়গায় হ্যাঁ দুইবার হ্যাঁ গুণা না? হাসির ভাই, হ্যাঁ, ইন্না ওয়াজিব গুণা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। সাফওয়ান, আমাদের এটা শুনুন তো। রাব্বাহুম বিহিম। আবার মাশাআল্লাহ, আবার আবার আবার। বি, তারপর এটা কি, এটা এই যে এটা বি, পুরোটা আবার বলেন। মাশাআল্লাহ, জিন্নাতুন এখানে থেমে গেলে মানে ওয়াকফ করলে কি হবে মনে আছে? জি, বলতা কি হয়ে যায়? তা চলে যায়। হ্যাঁ, তা চলে যেয়ে হা হয়ে যায় না? জি, তাহলে আপনি কিভাবে পড়বেন এখন? তখন তো আর তা থাকবে না, জিন্নাতুন তখন হবে না, তখন কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্নাহ। সাফওয়ান, আপনি বলতে পারবেন এখানে মিম সাকিনের ইকফা কোথায় হয়েছে, কোন হরফের উপর হয়েছে? জি, মিম সাকিনের ইকফা এখানে কোন হরফের উপরে হয়েছে বলতে পারবেন? নুন। কোথায় নুনটা, কোথায় দেখান তো আমাকে। জি না, মিম মিম। কোন মিম, কয় নাম্বার, এখান থেকে কয় নাম্বার হরফটা শুরু থেকে? কোন হরফের পরে মিম আছে এখানে? হ্যাঁ দ্বিতীয়। হ্যাঁ, দ্বিতীয়, মাশাআল্লাহ, এই যে মিমটা না, এই জি, মিম সাকিনের পরে কি আসছে এখানে, এই যে এটা কি? বা। মিম সাকিনের পরে বা আসলে কি হয়? গুণা সহিত গোপন করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, ইহাকে কি বলে? ইহাকে ইকফা বলে। ইকফা বলে। বলবেন মিম সাকিনের ইকফা। হ্যাঁ, ইকফা দুই রকম তো, নুন সাকিনের হয় আবার মিম সাকিনের হয়, এখানে বলবেন মিম সাকিনের ইকফা। ঠিক আছে? জি, আচ্ছা, মাশাআল্লাহ, সাফওয়ান আজকে সুন্দর পড়া শুনেছে। এটা কে শোনাবো? আরিফ। আরিফ ভাই, না আপনারটা শুনছি একবার, একদমই শোনার নাই এমন কে আছি? সবাই কম বেশি শুনেছি। কামাল ভাই, একটু বলতে পারবো এটা কি? স্যার বলি, বলেন, চেষ্টা করেন। রব রব্বুহুম
হচ্ছে বা 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 আ লা বা বানান করে করে আগান। বাজের বি, বাজের বি, লাম হামজাজের হামজাজের ই, হামজার সাথে ইয়া মিলাতে হবে, এই সামনে একটা ইয়া আছে জজমালা। বা ই, বা ইয়া, বা আসলো কোথা থেকে? বাজের বি বি না হলো বাজের বি, হামজা ইয়াজের ই, বি ই, বা ই, বি ই, বি ই, হ্যাঁ ই, হ্যাঁ। তারপরে মিম আলিফ জবর মা, কি হয়? বি ই মা, হ্যাঁ বি ই মা। খজের খি, হ্যাঁ না না, এই যে নুন আছে, নুন জের নি, প্রথমে নুন জের নি, তারপরে হা। হ্যাঁ হাজের হি, না, হা পরে আসে। নি হিম, কামাল ভাই হা পরে আসে, আগে একটু মিলাই। বি ই মা নি, নুন জের নি, ই ই মা হুজুর নি। এখানে মা হুজুর ই এখানে মা বলে তো? নি হিম, হ্যাঁ আসাদ ভাই, হুজুর এখানে মা আমি কিছু বলি নাই হুজুর। বি তারপরে কি মিম? নি হিম, হ্যাঁ এই যে হা মিমজের হিম। আচ্ছা বি ই নি হিম, আচ্ছা কামাল ভাই একটু থাকেন, আসাদ ভাইয়ের কথা ভালো বুঝতে পারিনি। আসাদ ভাই কি বলছিলেন? আমি কিছু বলি নাই হুজুর, আপনাকে বলছে হয়তো। বি ই বি মিম দেওয়া যায় না হুজুর, মিম দেওয়া যায় না। ও মিম দেখা যায় না? এই যে শেষেরটা মিম, শেষের মিম না, এই যে শেষেরটা তো মিম, তিনটা মিম আছে, এই যে প্রথমে একটা মিম, এই শেষেরটা মিম, এই একটা মিম, আবার এই এই শেষেরটা মিম, ইয়ার পরে আর একটা মিম, এই যে হুজুর এখানে মিমটা কেমন? এটা একটু আলাদা সেগ্রিগেশন করা যায়? হ্যাঁ ইয়ার পরে মিমটাই বোঝা যায় না হুজুর। বোঝা ইয়ার যায় না পরে না? মিমটা বোঝা যায় না, ওখানে আলিফের মতো মনে হয়। একটু কষ্ট হচ্ছে। এইবার তো ঠিক আছে, আমার ভেঙে গেল। ছোট করে দিচ্ছি, ভাঙবে না। এই যে হ্যাঁ ঠিক আছে, এই যে মিমটা দেখা যাচ্ছে এবার। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ যদি মিম এখানে একটা হরফ না হইতো তাহলে মার্ক করাই যেত না, কারণ কম্পিউটারে একটা হরফ ছাড়া অর্ধেক হরফ ধরবে না। স্যার এটা ইয়া না মিম? প্রথমটা ইয়াও আছে মিমও আছে। প্রথমে ইয়া, তারপরে মিম, তারপরে আলিফ। মানে ওই ইয়া ওই মিম তো আমার টার্গেটই আসছে না যে ওখানে মিম আছে। হ্যাঁ তারপরে এই যে হামজা ইয়াজের ই, তারপরে মিম আলিফ জবর মা, ই মা। রব্বিহিম বিহি মা। এবার বলেন তো কামাল ভাই, রব্বিহিম, রব্বি কোথায়? বাপেশ বু, বু হয় রব্বু। রব্বুহুম, 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 হুম বিই, হ্যাঁ বি ই মা, নিহিম। বিই মা, না বিই মা, ঠিক আছে তো? নিহিম, হ্যাঁ বিই মা নিহিম, হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ ভাই শুনান তো এবার। রব্বুহুম বিঈমানিহিম, আবার রব্বুহুম বিঈমানিহিম। হ্যাঁ, এখানে ইকফা হয়েছে কোন জায়গায়? মিম সাকিন ইকফাটা কোন জায়গায় হয়েছে? এখানে এই যে মিমের উপরে ওই, আমি বলবো নাকি? আচ্ছা আরিফ ভাই বলুক, আরিফ ভাই। হ্যাঁ মিম মিম সুকুনের পরে বা, এই জন্য এখানে মিম সুকুনের ইকফা হয়েছে। হ্যাঁ, সুকুন না বলে সাকিন বলবেন আরিফ ভাই। সুকুন আচ্ছা হয় ঠিক আছে থাকুন। এই জজমটা আছে না, জজমটাকে সুকুন বলে, আর যেটার উপরে জজমটা হয় তাকে সাকিন বলে। ঠিক আছে থাকুন। আচ্ছা হুজুর এই কথাটা বুঝলাম না হুজুর। আরিফ ভাই, এটা শরীফ ভাই এটা বোঝা খুব জরুরি না। আমরা জজম বলি না, জজম, এই জজমটার আর একটা নাম হলো সুকুন। জি অক্ফ, অক্ফকেও সুকুন বলে। এগুলা আসলে না জেনে খুব একটা উপকার নাই আপনাদের।
আর যে হরফের উপরে জজম হয় বা সুকুন হয় তাকে বলা হয় সাকিনওয়ালা সাকিন হরফ। আচ্ছা তো ওইটা দরকার নেই, জাস্ট জজম জেনে রাখি, আর যার উপরে জজম হয় তাকে সাকিন বলবো আমরা। তাহলে মিম সাকিন মানে মিমের উপরে জজম হয়েছে। তাহলে মিম সাকিনের পর বা আসছে, এই কারণে মিম সাকিনের ইকফা। এরপর ইকফার হরফ বা আসছে, এই জন্য মিম সাকিন ইকফা হয়েছে। হ্যাঁ, এই কারণে গুণনা করে গুণনা করে পড়তে হবে, গুণনা করে গোপন করে পরে একই কথা, গুণনা করে পড়তে হবে। কামাল ভাই এবার আরেকবার। রব্বুহুম বিঈমানিহিম। হ্যাঁ, ই এখানেও একালিপটা মধ্যে তো ভাই, বিঈমানিহিম। রব্বুহুম বিঈমানিহিম। হ্যাঁ, এটা সবাই আমার সাথে এক দুবার চর্চা করেন। রব্বুহুম বিঈমানিহিম। রব্বুহুম বিঈমানিহিম। রব্বুহুম গুণনাটা এই মিম সাকিন হবে, হুম। বিঈমানিহিম। আমার সাথে বলেন, রব্বুহুম বিঈমানিহিম। আসাদ ভাই, রটা কি মোটা হবে না চিকন হবে? তার মানে রব্বু মোটা, হ্যাঁ, রব্বুহুম বিঈমানিহিম। একটু সবাই ব্রেক নেন, আমি পুরোটা শেষ করব, এরপরে পড়বেন। রব্বুহুম বিঈমানিহিম। রব্বুহুম বিঈমানিহিম। মাশাআল্লাহ। তাহলে মিম সাকিনের ইকফা আমরা বললাম, এবার ঈদগামটা খুব সহজ, একদম ওয়াজিব গুণনা করে বললেই হবে। কাম মিন এই দেখেন, এখানে এই যে প্রথম হইলো মিম, একটা মিম সাকিন দেখতে পাচ্ছেন, একটা মিম সাকিন, এরপরে আবার আর একটা মিম আসছে। তো মিম সাকিনের পরে মিম আসলে ঈদগাম হয়, গুণনা সহ মিলাইতে হবে, মানে এই মিমকে এই মিমের সাথে মিলাবো, কারণ এই মিমকে এই মিমের সাথে মিলানো ছাড়া কোনো উপায় নেই আমাদের। কোনোভাবে পড়া যাবে মিলানো ছাড়া? দেখেন তো কোনো আসেনি। তাসদীদুল হরফ শক্তিশালী। হ্যাঁ, তাসদীদুল হরফ, এই যে মিম, এটাকে আগের সাথে মিলাতে হবে। আগে আছে জজম, তার মানে তারও আগে যেতে হবে, এই শুরুতে কাপের উপর যেতে হবে তখন। তারপরে তবে বানান করার সময় আমরা মিম মিম বলবো, কাপ মিম জবর কাম। যদি এই লাল এই মিমটা বাদ দেই তখন কি হয়? কাপ মিম জবর কাম, এরকম হয় না? এখন শুধু ডবল বানান করব, কাপ মিম মিম জবর কাম। মিমটা দুইবার বলবো, যেহেতু এখানে একটা সাকিন মিম, আবার এখানে তাসদীদের মধ্যে লুকায়িত একটা সাকিন মিম আছে, ঠিক না? তাহলে ওই দুইটা মিমই বলতে হবে, কাপ মিম মিম জবর কাম। কাপ মিম মিম জবর কাম। এটাই হচ্ছে মূলত মিলানো, মানে এই মিমটাকেও ওই মিমটার সাথে মিলাচ্ছি, এটাকে বলা হয় মিলানো। আর পাশাপাশি গুণনা করতেছি। যদি এই মিমটা না থাকতো, জজম মিমটা, লাল মিমটা, তাহলে কিন্তু এই যে এখানে এমনিতেও গুণনা করা লাগতো, ওয়াজিব গুণনা করা লাগতো, মনে আছে? যেদিকেই যাই আমাদের গুণনা ছাড়া উপায় নাই, মিলানো ছাড়া উপায় নেই, মিলাতেও হবে, গুণনাও করতে হবে, এছাড়া অন্যভাবে পড়তেই পারবো না, পড়া হবেই না। তাহলে কাম মিন
গুণনা করতে হবে কাম এরকম কাম মিন আম্মান এগুলো প্রত্যেকটা কিন্তু কোরআন শরীফের ওয়ার্ড। আমরা কোরআন শরীফ যখন পড়বো এগুলো আসবে। আম্মান হারুন ভাই এটা বানান করেন তো। হামজা মিম মিম জবর মিম নুন জবর মান মান মাশাআল্লাহ। আম্মা মান আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ওয়াহুম মুহতাদুন হুম এখানে গুণ হবে। হ্যাঁ এই যে মিম মিম ওয়াহুম মুহতাদুন নুর ইসলাম ভাই এখানে গুণ হবে। মিমের উপর তাসদিদ হবে একটা। হ্যাঁ হ্যাঁ আসাদ ভাই ঠিক ধরছেন। এখানে নিয়মে তাসদিদ বলে, যদিও এই নিয়ম আমরা বলি নাই, তাসদিদ এখানে একটা হবে মূলত। যে হ্যাঁ বেশিও দেওয়া নেই, পাশেরটাও দেওয়া নেই। হ্যাঁ কোথায় পাশেরটাও দেওয়া নেই। পাশেরটা কোথায়? পরের শব্দে আলাইহিম মুহতাদা। ও সামনে সামনে সামনেটা আছে, সামনে আসবে। হ্যাঁ ওয়াহুম মুহতাদুন আচ্ছা পাশেরটা আমরা দিয়ে দিচ্ছি এখানে না। আলাইহিম মুসাদাহ আলাইহিম মুসাদাহ জহির ভাই বলেন তো। আলাইহিম মুসাদাহ জহির ভাই আবার আলাইহিম মুসাদাহ। দুইটা আওয়াজ পাই, কে বলে মাঝখান দিয়ে আবার? শরীফ ভাই শরীফ ভাই জহির ভাই আবার বলেন তো। আলাইহিম মুহসাদা। এই দেখেন, হ্যাঁ গুণনাটা কোন জায়গায় হবে জহির ভাই বুঝতে পারছেন? জি জি হুজুর, মিমের উপর জজম এখানে হবে। হ্যাঁ এই যেখানে। জি হ্যাঁ তাহলে আলাইহিম এখানে হবে না? জি আলাইহিম এই মিম ওইটাকে তোর বলতো। জি আলাইহিম এই মিমের পরে এটা গুণনা হবে ওই মিমের পরে। যে বুঝি নাই শরীফ ভাই বলছে আলাইহিম মিমের পরে তো মিম আসছে হুজুর, এবার তো মিম সাকিনের গুণনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে হলো গুণনাটা এখানে হবে, কিন্তু কেন হবে? এই যে পরের মিমের কারণে হচ্ছে। মিম সাকিনের পরে আবার মিম আসছে, এইটা হচ্ছে কারণ, পরের মিমটা কারণ, কিন্তু হবে মিম সাকিনের উপরে। তাহলে আলাইহিম এখানে হবে গুণনাটা প্রথম মিমের পরে। হ্যাঁ প্রথম মিমের উপরে। আর এই যা সবাই একটু খেয়াল করেন, এই যে মুসাদা যেখানে হামজার উপরে জজম পাবো, এখানে ধাক্কা দিব। এই ধাক্কাটা কিন্তু কলকলার মতো না। কলকলা ধাক্কা হচ্ছে ধাক্কা খেয়ে আওয়াজটা ফিরে আসে আবার প্রতিধ্বনিত। এটা ফিরবে না আর কি, এটা ফিরবে না, এখানে এটা আটকে পড়ে যাবে। আলাইহিম মুসাদা কামাল ভাই বলেন তো। আলাইহিম মুহসাদা। বুয়া ভাই আলাইহিম মুহসাদা। হ্যাঁ লাহুম হামজা থাকলে তো এমনিই ছেড়ে দিত ধাক্কা। হ্যাঁ হ্যাঁ লাহুম মাউইদা।
লাহুম মাউইদাহ। তাফওয়ান বলেন তো। তাফওয়ান আপনার আওয়াজ শেষ পর্যন্ত আসে না, আবার বলেন। তাফওয়ান আবার বলেন। লাহুম মাশাআল্লাহ। আজকে কি আমরা সবাই অজু সহ বসতে পেরেছি? হুজুর ওযু সহ বসছিলাম কিন্তু ওযুটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে গেলে যাক। আর যখন সরাসরি কোরআন শরীফ পড়বো তখন আর এই ছাড়টা দেবো না, তখন অজু করে এসে আবার বসবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আর অজু কি কি কারণে যায় তাও তো আমরা অনেকে জানি না। এটা আমরা একসময় এক কোর্সে পড়বো ইনশাআল্লাহ। নামাজ শিক্ষা যে কোর্সে পড়বো, ফরজে আইন দিন শিক্ষা, তখন বলবো যে এইসব কারণে অজু চলে যেতে পারে। এই যে একটা বিষয় খেয়াল করা, যে আমি চেয়ারে বসে আছি, দেখতে পাচ্ছেন চেয়ারটা অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না ক্যামেরায়। চেয়ারে বসে আছি না? জি দেখা যাবে না ওস্তাদ। হ্যাঁ, দেখা যাবে না। এই চেয়ারে বসে যদি আমি সামনের দিকে ঝুঁকে না থাকে, পিছনের দিকে ঝুঁকে থাকি এভাবে, আর এই অবস্থায় একটু চোখ ঘুম এসে যায়, তাহলে ওযু শেষ। হ্যাঁ, কিন্তু যদি সামনের দিকে ঝোঁকা অবস্থায়, যে এই যে এখন কথা বলছি, এই অবস্থায় ঘুম আসে, হালকা তন্দ্রা আসে, হালকা না ভালো তন্দ্রা আসে, তারপর ঘুম ভাঙবে না। ব্যাপারটা অনেক জটিল না? জি হুজুর, জুমার নামাজে তো অনেক হয়। একভাবে বসে, হ্যাঁ না, জুমার নামাজ যদি খালি বসে থাকেন কোন খুঁটির সাথে বা কারোর সাথে হেলান না দিয়ে, তাহলে ভাঙবে না। ভালো বসে বসে পর্যাপ্ত ঘুম দিয়ে ভাঙবে না। অনেকেই ঘুমায় হুজুর। ভাঙবে না। যে বস্তুর সাথে হেলান দিলে বস্তুটা সরিয়ে নিলে যদি পড়ে যায় সেক্ষেত্রে ভেঙে যাবে। হ্যাঁ, এই যে আরিফ ভাই যেটা বলছেন, মূলত এটা হলো কারণ, যে এমন জায়গায় হেলান দিচ্ছেন যে ওইটা যদি সরায় দেওয়া হয় আপনি পড়ে যাবেন, তার মানে আপনি নিজের উপরে কন্ট্রোল ছিল না, আর ওই অবস্থাতেই ওযু ভাঙে। যাই হোক, এইসব মাসলা আমরা শিখবো নিজের ইনশাআল্লাহ একসময়। শরীরের সাথে ভর দিয়ে যদি হালা দিলেও পড়ে যায় তাহলে ভাঙবে না। হ্যাঁ, যাই হোক, বিস্তারিত আলোচনা আমরা শিখবো ইনশাআল্লাহ একসময়। আচ্ছা, তাহলে এটা ইন্নাহুম মাবউসুন। আচ্ছা, এখানে এই যে আমরা যে তাসদিদ গুলো দিলাম, যেটা আসাদ ভাই বলছিলেন, কয়েকটা তাসদিদ দিলাম, আসলে কি তাসদিদ হবে কিনা এ ব্যাপারে আমিও শিওর না। আমার কোরআন শরীফ দেখতে হবে শব্দগুলো তাসদিদ আছে কিনা। এই যে মাওয়াইদা তাসদিদ দিলাম, তারপরে মিমে তাসদিদ দিলাম, তাসদিদ নাকি তাসদিদ ছাড়াই আছে, একটু দেখতে হবে। কালকে ইনশাআল্লাহ দেখে সংশোধন করব। হুজুর তাসদিদ ছাড়া তো উচ্চারণ আসার কথা না মনে হয়। আসবে, উচ্চারণ আসবে। মনে করেন যে আমি তাসদিদটা ফেলে দিই এখন, এই যে এটা ফেলে দিলাম, এই দেখেন একরকমই হবে। তখন তখন বানানটা যেভাবে করছিলাম, যে মিম মিম জের বা মিম মিম পেশ, ওই রকম হবে না আর কি। আচ্ছা, আচ্ছা, তারপর তাসদিদ হবে কিনা আমি একটু দেখে কোরআন শরীফের সরাসরি ওয়ার্ডটা দেখবো, যে এই ওয়ার্ড গুলোতে তাসদিদ আছে কিনা। বাকি আমাদের তাসদিদ থাকুক বা না থাকুক, আমাদের উচ্চারণ ঠিক আছে, কিন্তু উচ্চারণ এমনই হবে। জি, ইন্নাহুম মাবউসুন। এই যে ইন্নাহুম, এখানে হবে গুণনাটা, ইন্নাহুম মাবউসুন। আবু বকর ভাই, জি উস্তাদ, এখানে কয় জায়গায় গুণনা পাওয়া গেছে বলতে পারবেন? ইন্নাহুম হুমে আর মাকুসুন, এই নুনে গিয়ে গুণ। জি, সুনেন নুন, আর এই মিমের ইন্নাহুম
আবু বকর ভাই ইন্না করে গুন্না হয়েছে। তাড়াহুড়া কিছু নাই, ধীরে সুস্থে বলেন, দেখে 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 যেটা বুঝবেন সেটা বলবেন। যদি এক জায়গায় মনে হয় এক জায়গায় বলবেন, দুই জায়গায় মনে হলে দুই জায়গায় বলবেন, যত জায়গায় দুই জায়গায় মনে হচ্ছে আর কি ওস্তাদ। সেটা কোথায় হচ্ছে কোথায় বলেন তো, ইন্না হুমে, কোথায় কোথায়? ইন্না হুম, মিম সাকিনের উপরে এই ইন্না হুম। এই যেখানে একটাই তো, জি জি। হ্যাঁ, আর শেষে, আরেকটা সবার শেষে। শেষে কোথায়? এখানে। জি। ও আচ্ছা না সরি, না না সরি সরি, শুনা শুন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু শুনেন। আর কে বলতে, কামাল ভাই বলতে পারবো? কামাল ভাই এখানে কয় জায়গায় হয়েছে? ওস্তাদ আচ্ছা প্রথমটা কি হবে? ইন্না। আচ্ছা আবু বকর ভাই আমরা শুনি, সমস্যা নাই, আমরা তো শিখার জন্যই আসছি না। আচ্ছা আসাদ ভাই বলে রাজু ভাই আপনি উল্টায় আছেন, এই জন্য চোখে পড়তেছেন না আপনি, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে এখন চোখে পড়বেন, এতক্ষণ চোখে পড়েন নাই। কামাল ভাই বলতে পারবেন? মিউট আছেন। বাইরে আছি তো হুজুর, এজন্য আর কি। ও আচ্ছা, ডিউটিতে আছেন? জি হুজুর। আল্লাহ সহজ করুন, কত বড় কোরবানি, ডিউটিতে থাকা অবস্থায়ও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুন। আপনি পারবেন, কামাল ভাই বলুন। কামাল ভাই বলতে পারবেন কয় জায়গায় আছে এখানে গুন্না? না স্যার, আমি ওই একটাই বলতে পারছি। আচ্ছা কামাল ভাই একটা পাচ্ছেন। রাজু ভাই আপনি বলেন তো এখানে কয় জায়গায় কয় জায়গায় গুন্না আছে? আমার বিয়েতে 4 জায়গা হুজুর। 4 জায়গায় গুন্না পাচ্ছেন, কোথায় কোথায় বলেন? মিমের উপর তাসদিদ থাকার জন্য ওয়াজিব গুনাহ হয়েছে হুজুর। কোথায় মিম, কোথায় মিমের উপর তাসদিদটা কোথায়? এই যে ইন্না, নুনের উপরে, হ্যাঁ নুনের উপরে, হ্যাঁ এখানে ওয়াজিব গুনাহ হয়েছে। এখানে একটা পাইলাম ওয়াজিব গুন্না, হ্যাঁ। আর মিম সাকিনের এখানে মিম থাকার জন্য এই মিমের উপর গুনাহ হবে হুজুর। হ্যাঁ দুইটা পাইলাম। আর ওয়ার বাম পাশে পেশ থাকলে গুনাহ হয়, এই দুইটা। রাজু ভাই আর নাই, এই যে দুইটা বলবেন ওই দুইটা মধ্যে তো ভাই, এই দুইটা গুন্না না, যে দুইটাকে গুন্না ভাবছেন ওই দুইটা গুন্না না, মধ্যে তো। সরি সরি, ওর দুটো মাদ হবে। হ্যাঁ আবু বকর ভাই এবার বুঝতে পারছি কয়টা গুন্না এখানে। নুন সাকিন আর মিম সাকিন। জি ওস্তাদ। কয়টা আবু বকর ভাই? দুইটা। দুইটা, প্রথমটা ওয়াজিব গুন্না আর পরেরটা মিম সাকিনের ইদগাম। আরিফ ভাই উল্টাই আছেন। ইন্নাহুম মাবউসুন, ইন্নাহুম মাবউসুন। বলেন তো। ইন্নাহুম মাবউসুন। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা লাম ইয়ালিদ, আরিফ ভাই কিছু বলছেন? আমি দেখলাম তো, ওটা তাসদিদ হবে, দেখলাম কয়েক জায়গায় দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। লাম ইয়ালিদ, মাসুম ভাই এখানে গুণ হবে কোন জায়গায়? এখানে তো গুণ হবে না। আচ্ছা এখানে গুণ হবে হারুন ভাই? হবে না গুণ হবে। নাসির ভাই কি বলেন, গুণ হবে? না হুজুর গুণ হবে না। হ্যাঁ এই মিম সাকিনের পরে ইয়া আসছে, ইয়া মিমও না বাও না, মিম আর বা ছাড়া যা আসে সব ইজহার হয়। হ্যাঁ জি জি মিম সাকিন ইজহার, তার মানে গুণ হবে না। লাম ইয়ালিদ, লাকুম দিনুকুম, বিহিম রব্বুহুম, ইন্নাহুম আসাউনি, লাহুম ফিহা ফালাহুম আজরুন, ফালাম তাজিদু বিআন্নাহুম কওমুন
আলাইহিম অহুম এখানে একটু ভুল আছে। লাহুম ফিহা শরীফ ভাই এটা বলেন তো। লাহুম ফিহা লাহুম গুণা হবে না, তাহলে কিরকম হবে বলেন তো। লাহুম ফিহা আসাদ ভাই লাহুম ফিহা গুণা হবে না হুজুর, তাহলে আওয়াজটা ছেড়ে দিতে হবে, আবার বলেন তো। লাহুম ফিহা লাহুম একটু গুণ হয়ে যায় 2% বা 3%। লাহুম ফিহা লাহুম লাহুম বলে আওয়াজটা ছেড়ে দিবেন, শ্বাস ছাড়বেন না, শুধু আওয়াজটা ছাড়বেন, শ্বাস ছাড়লে তো ভুল হবে। লাহুম ফিহা বুয়া ভাই, লাহুম ফিহা হারুন ভাই, লাহুম ফিহা কামাল ভাই, হুজুর আসাদ ভাই বের হয়ে গেল। শেষ আমাদের এখন এই 5 মিনিটের মধ্যে শেষ হবে, যেতে পারেন। আবার কামাল ভাই, লাহুম ফিহা ঠিক আছে আসাদ ভাই যান। আবার কামাল ভাই, লাহুম ফিহা আবু বকর ভাই, লাহুম ফিহা নাসির ভাই, লাহুম ফিহা রাজু ভাই, লাহুম ফিহা আবার লাহুম ফিহা আজকে রাজু ভাই পুরো কম শুনতে পেরেছি আমরা। মাসুম ভাই, লাহুম ফিহা জহির ভাই, লাহুম ফিহা আরিফ ভাই, লাহুম ফিহা সাফওয়ান, সাফওয়ান শুনান। নুর ইসলাম ভাই বলেন তো। লাহুম ফিহা আবার লাহুম ফিহা হ্যাঁ সাফওয়ান বলেন তো। লাহুম ফিহা আবার বলেন, কি আবার বলেন। লাহুম ফিহা মাশাআল্লাহ। সাফওয়ান কোরআন শরীফ পড়তে এসে অবহেলা করা যাবে না, অন্যদিকে মন দেওয়া যাবে না, হ্যাঁ মনোযোগ সহকারে বসবো ইনশাআল্লাহ আমরা, ঠিক আছে সাফওয়ান। ইনশাল্লাহ। হ্যাঁ আবু বকর ভাই শোনাইছিলেন লাহুম ফিহা? জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই শোনাইছি এটা। তাহলে আজকে ক্লাস শেষ করতে পারি মনে হয়। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।